হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি নতুন দিনের নতুন একটি ভিডিও নিয়ে। আর এখন বাজছে ঘড়িতে সকাল ওই 9টা মতো। তো সবাইকে গুড মর্নিং। আর আমার ছেলে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে এই গাড়িটা নিয়ে পড়েছে। এখন এটা নতুন না, আর ওর সব থেকে বেশি ভালো লাগছে গাড়িটায়, এটা হচ্ছে মিউজিক বাজছে। আর আজকে না সারা দিন ভীষণ বৃষ্টি। তো এই যে দেখুন ওয়েদার, মানে সকাল থেকেই এরকম ওয়েদার। তো সকালের দিক থেকে যদি এরকম থাকে না, তো সারাদিনটাই একটু ম্যাচ ম্যাচ লাগে, আর কোনো কাজেই সেভাবে এনার্জি পাওয়া যায় না। আর এই ওয়েদারে খাওয়া দাওয়া একটু অন্যরকম হলে কার না ভালো লাগে। তো এই জন্য আজকে বাড়িতে হচ্ছে গরম গরম লুচি আর তার সাথে আলুর তরকারি। আমার আসলে আলুর তরকারি দিয়ে লুচি ভীষণ ভালো লাগে, মানে ঘুগনি বা অন্য কিছুর থেকে। তার জন্যই আজকে ওটা হচ্ছে। আর আদিকে এদিকে পড়তে বসিয়েছি, ও যা শুরু করেছে এই গাড়ির জন্য, পড়াশোনায় ওর মাথায় উঠে গেছে। আর এদিকে দিয়ে গেল একটা কাকু এসে এই যে কচুর শাক। তো কচুর শাক ভালো লাগে খেতে, কিন্তু আমাদের ওই বাড়িতে না একটু রান্নার তো ঝামেলা, তো তার জন্য সেরকম একটা হয় না। তো মা কচুর শাকটা খুব ভালো রান্না করে, তার জন্যই আমি গেলে আর কি করার চেষ্টা করে। তবে এটা আজকে রান্না হবে না, এটা কালকের জন্য। তার কারণ আজকে হচ্ছে নিরামিষ, তো তার জন্য খিচুড়ি হবে এই ওয়েদারে। আর খিচুড়ির সাথে তো কচুর শাক একদমই ভালো লাগে না। তাছাড়া না কচুর শাক একটু মাছের মাথা দিয়ে হলে বেশি ভালো লাগে, ছোলা দিয়ে আমার খুব একটা বেশি ভালো লাগে না। তো তারপরে এই যে আমার ব্রেকফাস্ট চলে এসছে, গরম গরম লুচি আর তার সাথে তরকারি। আর এই দিকে দেখুন বিড়ালগুলোর কি কাণ্ড। এখানে একটা ছাতা রাখা হয়েছে আর তার ভেতরে এরকমভাবে বসে আছে। আর আদি এটা দেখে ভীষণ খুশি হয়ে গেছে, ও আবার দেখাচ্ছে কিভাবে বসে আছে ছাতার নিচে। কি করছে? ছাতার নিচে? যেহেতু বৃষ্টি হচ্ছে না, তাই সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডাই ছিল, তাই ওকে একটা শার্ট পরিয়ে রেখেছিলাম। কিন্তু এখন আবার গরমটা বেড়ে গেছে, যতই বৃষ্টি হোক না কেন বেলা বাড়ছে আর গরম বাড়ছে। তো এইখানে বসে বসে ও খাচ্ছে জাম। তো তারপরে জাম নিয়ে মাখামাখি করুক, তারপরে ওকে স্নান টান করিয়ে দেবো। আর আজকে এই ওয়েদারের জন্য বাবাও যায়নি, বাড়িতেই রয়েছে সবাই। তার জন্য আদিকে সেরকমভাবে দেখতে আর কি আমাকে হচ্ছে না, মানে সবার কাছেই রয়েছে, বাবার কাছে রয়েছে, ভাইয়ের কাছে রয়েছে। দিবি না কেন? আমাকে দে, আমি ছাড়িয়ে দিই দে। ও আমাকে কিছুতেই জান দেবে না, ও একা একা খাবে। তো আদিকে স্নান টান করিয়ে দিয়েছি, আর আমি এই যে ওকে নিয়ে খাওয়াতে বসেছি। তারপরে কয়েকটা পুরনো দিনের খেলনা বা পুরনো জিনিসপত্র এখানে ছিল, তো সেইগুলো দিয়ে আদি খেলছে। আর আমিও কয়েকটা জিনিস একটু দেখছি। মানে আমাদের যেহেতু পুরনো ঘর থেকে নতুন ঘরে শিফট হয়েছে, তো আস্তে আস্তে অনেক কিছুই নিয়ে আসা হয়েছে, তো আরও কিছু বাকি আছে। একটা ঘর থেকে আরেকটা ঘরে যাওয়া মানে বুঝতেই পারছেন সংসারের অনেক জিনিস থাকে, তো মনে হয় থেকেই যায় থেকেই যায়। তো এখানে আমার জন্য মা কয়েকটা বেছে রেখেছিল যে আমার এখানে কিছু বাতিল করতে হবে নাকি। আসলে একটা মানুষের ছোটোবেলা থেকে বড় হয়ে ওঠা, তো প্রচুর জিনিস থাকে, যতই বিয়ে হয়ে যাক অনেক দিন, তো ওইগুলো থেকেই যায়। তো তার জন্য আমাকে না দেখিয়ে আর কি বাতিল করতে পারছিল না। তো এইখানে দেখুন এই যে আমাদের কতগুলো ফটো পুরনো দেখতে পাওয়া গেছে। আর এছাড়াও আমার এখানে পুরনো সানগ্লাসের বক্স, তারপরে অনেক জুয়েলারি বক্স, কসমেটিক্সের জিনিসপত্র, তারপরে একটা ছোটোবেলায় ক্যালকুলেটর ছিল, সেটা আমার ভীষণ পছন্দের ছিল, সেটাই আদিকে দিয়েছিলাম যে দেখ আমরা এই ক্যালকুলেটর নিয়ে কত খেলেছি, আর তোরা এখন খেলিসই না। আর এই যে এই কোটোটা না, আমি যখন থেকে ছোট ছিলাম তখন থেকে খোলার চেষ্টা করেছি, কিন্তু কোনো দিনও খুলতে পারিনি। এর মধ্যে 10 পয়সা ছিল শুনেছি, কিন্তু ফাইনালি আজকে খোলা গেল আর আজকে দেখতে পেলাম। ছোটোবেলা থেকে ভীষণ ইচ্ছে ছিল কোটোটা খুলবো খুলবো দেখবো, তো একদিনও পারিনি। তো যাই হোক আজকে বাবা খুলে দিল। এটার মধ্যে এটা হচ্ছে বাবা জমিয়েছিল 10 পয়সাগুলো দিয়ে কিছু একটা বানাবে, মানে কোনো টেম্পেল বা কিছু আঠা দিয়ে দিয়ে জোড়া লাগিয়ে, তো সেটা আর হয়ে ওঠেনি। তো সেই গল্পই করছিল বাবা। আমি বললাম যে এগুলো কেন জমিয়েছিলে? আর এত সুন্দর না, একই সাইজের, দেখতে কি ভালো না লাগছে। তার মানে ভাবুন এইগুলোর বয়স কত, মানে বাবার যখন ব্যাচেলার লাইফ ছিল কি তার থেকে একটু ছোট, তো সেই সময়কার এইগুলো, তো তখন থেকে জমিয়ে রেখেছিল। তো তারপরে এখন সেইটা বার করলো কার সামনে না, নাতির সামনে। তো চলুন এগুলো তাড়াতাড়ি করে গুটিয়ে ফেলি, তার কারণ আদি যখন তখন মুখে দিয়ে দিতে পারে, তো একদমই বেশিক্ষণ রাখা যাবে না। তো ঝটপট এগুলো গুছিয়ে ফেলি আর ওকে তাড়াতাড়ি খাইয়ে দিই। আর এইদিকে ভাই খিচুড়ি টেস্ট করছে, তো খিচুড়িটা ওই বানিয়েছে, আর দেখে তো মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে। আর রাঁধুনি এদিকে ঘেমে চেমে একাকার হয়েছে। আসলে যতই বৃষ্টি হোক ভালো গরম রয়েছে। তো এটা হয়ে গেলে তারপরে হচ্ছে এই যে ব্যাটারটা রেডি করবে, এটা হচ্ছে বেগুনির ব্যাটার। ব্যাটারটা ফ্যাটানো দেখেই বোঝা যাচ্ছে যে একেবারে পাকা রাঁধুনি। তো আদির খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এবার খেতে বসবো, তাই গরম গরম বেগুনি ভাজা হচ্ছে। আর ছেলে আজকে মানে কী যে শুরু করেছে, মানে সবাই বাড়িতে না, আর বাবা থাকলেও একটু বেশি এরকম করে, তো ওই জন্য বাবার সাথে হুড়োহুড়ি এই সমস্ত শুরু করেছে। আর এদিকে পাঁপড় ভাজাও আমাদের হয়ে গেছে।
আজকে এত পুরনো জিনিসগুলো বার করেছিল না, মানে বহুদিন বাদে ওইগুলো দেখলাম। আর আমি যখন ছোটোবেলায় নাচ শিখতাম না, তখন তো নর্মালি যে ক্যাসেটগুলো পাওয়া যায় না, সেইগুলো ছিল, মানে টেপ রেকর্ডারের ক্যাসেট। তো সেইটা নিয়েই তখন যেতে হতো, বা একটার মধ্যেই অনেকগুলো গান থাকতো। তো সেটা অনেক দিন বাদে আজকে দেখলাম। কিন্তু কিছু কিছু জিনিস মনে হয় রেখে দিই, কিন্তু এগুলো রেখে দিয়ে তো আলটিমেট কোনো লাভ নেই, এগুলো কোনোদিনও আর বাজানো যাবে না। তো তার জন্য আজকে সবটাই ফেলে দিলাম। মোটামুটি 3-4টে এরকম ক্যাসেট ছিল। তো খুব মানে পুরনো কথা মনে পড়ছিল। ছোটোবেলাটা সত্যি মানে যতই দিন যায় সেই ছোটোবেলার কথাই মনে পড়ে। তো চলুন তারপরে আমরা খাওয়া দাওয়া করি, আর তারপরে একেবারে দেখা হচ্ছে সন্ধেবেলা। আর এই যে সন্ধেবেলা এদিকে আদি মামার কাছে পড়তে বসে গেছে। মাঝে একদম পড়াশোনার অভ্যাস চলে গেছিলো, তাই এইবার আমি আগে বইগুলো এনেছি, আগের ভিডিওতেই বললাম। তো সেটা নিয়েই ওকে বসানো হয়েছে। এই যে ও ছোটাছুটি করছে, তো ও যতটা চেষ্টা করুক করুক, তারপরে আমি নিয়ে বসবো। আর ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই আস্তে আস্তে শেষ করি। খুব শিগগিরই দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। আর আগামী দিন তো আসতে চলেছে খুবই ইন্টারেস্টিং ভিডিও। তো আপনারা আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন। ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।